চার্চটা কিন্তু খুব সুন্দর। এই সাইডে নীল সবুজ মিক্সড করা কিছুটা এই টাইপের। তো ওই দিকে দেখুন লাইট হাউস, ফ্রেঞ্চ স্টাইলে বানানো। এখানে যতগুলো বাড়ি আছে দেখুন, সামনে একটা ফ্রেঞ্চ স্টাইলে বানানো। জায়গাটা খুব সুন্দর জায়গা। পিৎজার রেস্টুরেন্ট, নাম হচ্ছে টাকা পিৎজা। তো দেখুন এটা হচ্ছে পিৎজার সাইজটা দেখুন, এটা হচ্ছে মিডিয়াম সাইজের অ্যাকচুয়ালি। একটা স্লাইসই কত বড়। তো আমরা এখন পৌঁছালাম চার্চে। দেখুন এটা হচ্ছে চার্চ। চার্চটা কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর চার্চটা। তো এটা হচ্ছে চার্চের ঠিক অপোজিটে এটাই মনে হয় স্টেশন, এটাই স্টেশন দেখুন। তো আমরা নেক্সট যাব হচ্ছে মারিনা বিচে। দেখুন এটা হচ্ছে লাইট হাউস। তো আমরা এখন পৌঁছে গেলাম মারিনা বিচে। দেখুন এটা হচ্ছে বিচ, সেম প্যারাডাইস বিচের মতনই। সমুদ্রের যে কালারটা ওই রকমই, দূরে হচ্ছে নীল, এই সাইডে নীল সবুজ মিক্সড করা কিছুটা এই টাইপের। তো টুপিটা পরে নিলাম, নাহলে এত রোদ মাথা ফেটে যাবে। তো যাই একটু বিচটা দেখে আসি। বেশ পুরা হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া। তো ওই দিকে দেখুন লাইট হাউস। তো এখানেও লোকেরা দেখুন স্নান করছে। ছোট্ট বিচটা। তো বিচটা হচ্ছে এইদিকে এখানে অবধি, আর এই সাইডে দেখুন ওই অবধি দেখা যাচ্ছে। হয়তো ওই পারেও হয়তো কিছু আছে, ঝাউ গাছের মতো দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে আপনার মারিনা বিচ। দেখুন এটা একটা ছোট্ট বিচ, প্যারাডাইসের মতো না, অত বড় বিচ না। তো এটা হচ্ছে পার্ক। তো আমরা মিউজিয়ামে পৌঁছালাম, এবার ভিতরে যাই। ভিতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, দেখি। তো এটা হচ্ছে মিউজিয়াম। তো এটা ছিল মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এখানে পুরনো জিনিস, মাটি খুঁড়ে টুড়ে যেগুলো পাওয়া গেছে, প্রচুর জিনিস আছে, প্রচুর ভ্যারাইটিস জিনিস আছে। আসলে এই মিউজিয়ামটা অবশ্যই দেখবেন। দেখুন বিল্ডিংয়ের স্ট্রাকচারটা দেখুন, ফ্রেঞ্চ স্টাইলে বানানো। এখানে যতগুলো বাড়ি আছে দেখুন, সামনে একটা ফ্রেঞ্চ স্টাইলে বানানো। তো এটা হচ্ছে ঋষি অরবিন্দ আশ্রম দেখুন। তো এখন যাব ভিতরে আপনার একদম ক্যামেরা ট্যামেরা অ্যালাউ নেই, তাই ব্যাগের মধ্যে রেখে তারপরে যাব। বেরিয়ে পড়লাম আশ্রমের ভিতর থেকে। আশ্রমের ভিতরটা খুবই সুন্দর, সবাই বসে যোগ সাধনা করছে, আর ভিতরে একদম সাইলেন্স, তাই ক্যামেরাতে অ্যালাউ নাই। সাথে আপনার মোবাইল যদি থাকে, মোবাইলে সুইচ অফ করে ভিতরে ঢুকতে দেয়, কারণ ভিতরে একদম ডিপ সাইলেন্স, কোনো রকমের আওয়াজ করতে দেয় না। আর ভিতরে আপনার বইয়ের শপ আছে, একটা ফটোর শপ আছে, এক দুটো আমি বই নিয়ে নিলাম। আর জুতা রাখার হচ্ছে এখানে জায়গা, জুতা রেখে ভিতরে ঢুকতে হবে। তো ভিতরে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, একদম ডিপ সাইলেন্স। বসে আপনি কিছুক্ষণ, আধা ঘন্টা হোক 15 মিনিট হোক, ওখানে বসে আপনি যদি মেডিটেট করেন খুব ভালো লাগবে।
তো আশ্রম দেখা হয়ে গেল, এবার হয়তো টেম্পলে যাব। এরপরের হচ্ছে গণেশ টেম্পল। তো আশ্রমের এই সাইডে দেখুন অনেক দোকানপাট আছে জিনিসপত্র কেনার। জায়গাটা খুব সুন্দর জায়গা, দারুণ লাগলো ভিতরে ঢুকে, আশ্রমের ভিতরে দারুণ লাগলো। তো টেম্পলের দিকে চলে আসলাম, দেখুন এটা হচ্ছে টেম্পল। তো এটা হচ্ছে আপনার গণেশ টেম্পল। তো টেম্পলের ভিতরে ক্যামেরা অ্যালাউ হবে না, তো ক্যামেরা ভিতরে রেখেই ঢুকতে লাগবে। তো এটা হচ্ছে টেম্পলের বাইরে, এটা হচ্ছে ভিতরে। খুব সুন্দর টেম্পলটা। তো এখানে লেখা আছে ক্যামেরা ট্যামেরা অ্যালাউ নেই। দেখুন পিছনে মন্দির। এটা ছিল মন্দির, মন্দিরটা খুব সুন্দর ছিল ভিতরের। তো এই তিলকটাও দিল, এটা পরে নিলাম। তো এখন সমস্ত সাইট সিন শেষ, এবার যাব সোজা হোটেলে। তো আমি এখন চলে এসেছি একটা পিৎজার দোকানে, পিৎজার রেস্টুরেন্ট, নাম হচ্ছে টাকা পিৎজা। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে মানে কোনো ডোমিনোজ বা পিৎজা হাটের না, এই টাকা পিৎজা হচ্ছে এদের নিজস্ব হোমমেড পিৎজা। অনেকে রেকমেন্ড করেছিল, এবার দেখি খেয়ে কেমন হয়। তো দেখুন এটা হচ্ছে পিৎজার সাইজটা দেখুন, এটা হচ্ছে মিডিয়াম সাইজের অ্যাকচুয়ালি, কিন্তু বেশ বড়। এটা হচ্ছে টাকা পিৎজার পিৎজা। দাম নিয়েছে আপনার হচ্ছে 449, মানে 450 টাকা, সব কিছু মিলিয়ে জিএসটি মানে ট্যাক্স ব্যাক যা যা থাকে। তো সেই হিসাবে তো আমি দেখছি বেশ ভালোই বড় সাইজের পিৎজা। আর তার সাথে অর্ডার করেছি মালাই তান্দুরি চিকেন। এবার টাকা পিৎজা ট্রাই করে দেখি কেমন। তো নাম হচ্ছে এটা টাকা পিৎজা। তো দেখুন এটা হচ্ছে পিৎজা, একটা স্লাইসই কত বড়, দারুণ টেস্ট, একদম বাড়ির মতো টেস্ট। পিৎজাটা বেশি মোটাও না, দারুণ পিৎজাটা। আর দেখুন পিৎজার ভিতরে আমি চিজ বাস্ট পিৎজা নিয়েছিলাম, দেখুন কত চিজ। আর পিছনে দেখুন রুটির মতো, যে ঘরে রুটি বানানো হয় সেই রকম, কিন্তু টেস্টি আছে কিন্তু এটা। তো খাওয়ার হচ্ছে পদ্ধতি হচ্ছে এটাকে এইভাবে ভাঁজ করে, যাতে এই ভিতরে চিজটা না বেরোয়, এইভাবে ভাঁজ করে আমরা কামড় দিতে হবে, তাহলে কী হবে, ভিতরে যে চিজ আছে সেটা বেরোবে না। তো এবার টেস্ট করি এই মালাই তান্দুরি চিকেনটাকে। দেখুন এই মেয়োনিজ দিয়েছে, আর এখানে একটা চাটনি দিয়েছে, তো আমি মেয়োনিজের সাথেই ট্রাই করব। তো চিকেনের স্বাদটা খুব সুন্দর, পুরো ফ্লেভারে ভর্তি মেয়োনিজের সাথে এই চিকেনটা খেলে। আর চিকেনটা বেশ সফট, দারুণ লাগছে মেয়োনিজের সাথে খেলে। আর এই মালাই তান্দুরি চিকেনের প্রাইস নিয়েছে 220।